নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি করে দেখাবো কম মশলায় বাটা মাছের ঝাল। কম মশলায় বাটা মাছের ঝাল করতে লাগছে বাটা মাছগুলোকে এখানে ভালো মতো একদম মাথাটা পরিষ্কার করে নিয়েছি, কিচ্ছু নেই, ফুলকা সব ফেলে দিয়েছি। উষ্ণ গরম জলে লবণ হলুদ মাখিয়ে ধুয়ে নিয়েছি। এরপর আবার লবণ হলুদ আর সর্ষের তেল মাখাবো। লবণ, হলুদ, সর্ষের তেল, মাছগুলোকে এবার ভালো মতো ম্যারিনেট করে রেখে দেবো। মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে, এবার 10 মিনিট রেখে দেবো। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার মাছগুলো এক এক করে ভেজে নেব। 3টে করে মাছ দিয়ে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোর এই পিঠ ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে উল্টে দেবো। এই পিঠটাও ভালো মতো লাল লাল করে ভেজে নেব। মাছগুলো এবার তুলে নেব, ভালো মতো ভাজা হয়ে গেছে 2 পিঠ। মাছগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে, দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়নটা 1 সেকেন্ড মতো ভাজা ভাজা করে নেব। দিচ্ছে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। আদা আর কাঁচা লঙ্কা পেস্ট তেলের মধ্যে একটু কষিয়ে নেব, যতক্ষণ আদা থেকে কাঁচা গন্ধটা চলে না যায়। আদাটা তেলের মধ্যে বেশ ভাজা ভাজা হয়ে গেছে একদম। এবার দিয়ে দেবো টমেটোগুলো দানা ছাড়িয়ে কুচি করে রেখেছি, সেগুলো দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, হলুদ, তেলের সাথে একটু কষিয়ে নেব টমেটোকে। এবার টমেটোগুলোকে একটু কষিয়ে নেব। এগুলো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এবার দেবো সেই মশলা যার জন্য মাছটা এত টেস্ট হবে। এখানে সাদা জিরে আর ধনে আর শুকনো লঙ্কা খালি কড়াইতে টেলে গুঁড়ো করে নিয়েছি। ভাজা মশলার রেসিপিটা এখানে দেখাইনি, দেখালে আরও ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তাই ভাজা মশলাটা আমি আগেই করে নিয়েছি। আর এই ভাজা মশলার জন্যই কিন্তু এই রান্নার টেস্ট বেড়ে যাবে। যেহেতু এটা ভাজা মশলা, তাই বেশিক্ষণ কষাবো না, 1 থেকে 2 মিনিট কষিয়েই জল দিয়ে দেবো। কিন্তু হয়ে গেছে রেডি। এবার দিয়ে দেবো জল। যেহেতু এর মধ্যে গরম জল দিয়েছি, তাই এখনই মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম। এবার ধনেপাতাও দিয়ে দেবো। এবার ধনেপাতা দিয়ে দিলাম। এবার 5 মিনিটের মতো মাছগুলোকে একটু ফুটিয়ে নেব। কম মশলায় বাটা মাছের ঝাল আমার রেডি। বাটা মাছের ঝাল হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দেবো। কম মশলায় বাটা মাছের ঝাল আমার রেডি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এর মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।